অসময়ের জন্য বানিয়ে রেখে দিলাম। 1 চামচ গরম ভাতের সাথে একদম প্রাণ জুড়িয়ে যাবে। কিছুদিন পরে তো এনার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তখন গলায় বটি ধরে দাম নিয়ে নেবে দ্বিগুণ। আজ আমি পেয়ে গেলাম 2 আটির দরে 3 আটি। ব্যাস, আর যায় কোথায়, বেশি করে নিয়ে চলে এলাম। নিয়ে এনাকে ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে দেব পরিষ্কার করে। কিছুদিন পর তো এনার আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে, তখন আর এনার দেমাকে মাটিতে পা পড়বে না। ব্যাস, তার জন্য স্টোর করে রাখবো। যেই ভাবা সেই মতো কাজ। নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে আর এখন দিয়ে দেব কড়াইতে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাগুলো। একটু নেড়ে চেড়ে নেব, ওই যে গায়ের জলগুলো শুকিয়ে যাওয়ার জন্য। বেশি নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে নেব যাতে জলটা মরে যায়। আর এখন আমার কিন্তু এর জলটা শুকিয়ে গেছে। এখন আমি নিয়ে আর জারে নিয়ে নেব। আর দেখো কালারটা কিন্তু ঠিকঠাক আছে। এদিকে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ মেথি আর 2 চামচ সাদা সর্ষে। সেটাকে ভালো করে শুকনো খোলায় টেলে নিলাম। আর এখন জারে দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এত সুন্দর মশলাটার গন্ধ বেরিয়েছে, বলার মতো না। আর একটা ফ্রাইং প্যানে আমি কয়েকটা লঙ্কা আর রসুন ভেজে নেব। এই ভাজা রসুনগুলো এই আচারে দিলে কিন্তু সবচেয়ে বেশি গন্ধ আর স্বাদটা বাড়ে। কিছুটা পরিমাণ রসুন আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ তেঁতুল একটা বাটিতে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ডলে চটকিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নেব। আর বীজ আর খোসা সেগুলোকে আলাদা করে ফেলে দেব। তেঁতুলের কাঠের মধ্যে আমি এখানে দিয়েছি লবণ, চিনি, হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি তেলের উপরে দিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের উপর মশলাটা দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব, একদম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে। এখানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। এখন এই তেঁতুলের কাঠ আর মশলা ভাজাটাকে আমি এই জারের মধ্যে দিয়ে আর ব্লেন্ড করে নেব। আর আগে থেকে দিয়েছিলাম রসুন, এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমার পুরো ধনিয়া পাতাটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি বের করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষে। সর্ষে, রসুন আর লঙ্কাগুলো একদম লাল লাল করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রসুন, শুকনো লঙ্কা আর ভাজা যে মশলাটা তেল দিয়ে সেটা এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে আর এখন সমস্ত ধনেপাতার পেস্ট আর মশলাগুলো তেল দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাস, এত সুন্দর একটা গন্ধ উঠেছে, প্রাণ জুড়ানো গন্ধ। আর হ্যাঁ, কথায় কথায় ভুলে গেছি, গুঁড়ো মশলাটাও কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করেছি। ভীষণ সুন্দর একটা গন্ধ আর ভীষণ সুন্দর স্বাদ। ধনেপাতা অথচ আচারি ফ্লেভার। একবার বানাও আর অসময়ের জন্য জমিয়ে রাখো। মাত্র 1 চামচ হলেই প্রাণ জুড়ানো স্বাদ। আহা হা।